আমাদের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে দেখতে চান না? চাই না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তা হলো দুনিয়ার জমিনে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা বলবে নিশ্চয় আমার রব আল্লাহ, আর এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত করে দাঁড়াই থাকবে, ভিত্তি মজবুত করবে, ভিত্তি স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার দান করবেন কে? আল্লাহ। বলেন দান করবেন কে? আল্লাহ। দুনিয়ার সামান্য ক্ষমতা, সামান্য অর্থ, সামান্য টাকা, সামান্য জনবল দেখে এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে গেছি, ঠিক কিনা? কাজেই আমরা সব সময় ভরসা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমরা কোনো মানুষের ভরসার উপর করে মুসলমান চলতে পারে না। বলেন কোনো মানুষের উপর ভরসা করে মুসলমান চলতে পারে না। মুসলমানের ভরসার জায়গা একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া মুসলমানের আর কোনো ভরসার জায়গা থাকতে পারে না, থাকতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে নিজের জীবন গঠন করতে হবে, যাতে করে পরকালীন মুক্তি আর ইহকালের সম্মান বৃদ্ধি করে দেয়। এমন কাজ করা যাবে না, এমন সঙ্গ দেওয়া যাবে না যে সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ানো হবে। এমন জনের সাথে সম্পর্ক করা যাবে না কাল কিয়ামতের ময়দানে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, আলেম হওয়ার পরেও কাল কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। এমন সম্পর্ক করা যাবে না যে সম্পর্ক তৈরি করার কারণে কাল কিয়ামতের ময়দানে গরিবের হক মেরে খাওয়ার কারণে জাহান্নামীদের কাতারে আমরা থাকতে চাই। আমরা সম্পর্ক করব আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মধ্য দিয়ে। বলে আমরা যদি কাউকে মহব্বত করি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য করব, কাউকে যদি ঘৃণা করি সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই করব। তাতে যদি আমার সৌহার্দ্যদের তাদের যদি কোনো লস এবং লাভ দুইটাই থাকে, তারপরে মুসলমানের কোনো যায় আসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নূরকে প্রজ্বলিত রাখব। দুনিয়ার কোনো বড় শক্তির ক্ষমতা নেই আমি আল্লাহ আমার এই কোরআনের আলোকে নিভাই দেওয়া। আছে না? বলেন আছে? বাংলাদেশের 17 কোটি মানুষ যদি কোরআন না মানে আল্লাহর যায় আসে? বলেন বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে আল্লাহর স্বীকার না করে কোনো যায় আসে? কোনো যায় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সমাজের বুকে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি। তুমি যত বড় দলের মানুষ হও না কেন, যত বড় দলের নেতাই হও না কেন, নিজের মন গড়া নিজের নিয়ম নীতি দিয়ে আইন পরিচালনা করে যদি দেশ পরিচালনা করতে চাও, সমাজ পরিচালনা করতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে দেব না। হবে? বলেন যদি তাই হয়, মানুষের মন গড়া নিয়ম নীতি দিয়ে যদি দেশে শান্তি আসত, মানুষের মন গড়া রীতিনীতি ব্যবহার করে যদি দেশের মধ্যে শান্তি আসত, আমার রাসূলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীর বুকে কোনোদিন আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে ওরা। আমার রাসূল 40 বছর পর্যন্ত চেষ্টা করেন, 40 বছর পর্যন্ত জাতির মানুষকে মুক্তি দেওয়ার কাজে লিপ্ত থাকার পরেও যখন ব্যর্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারণা করেছিলেন, ঠিক অনুরূপভাবে বোঝা যায় মানুষের মন গড়া আইনার বিচার দিয়া যতই জনগণের সেবার তদবির করো না কেন, যতই জনগণের সেবা করার জন্য তোমরা যতবারই ওয়াদা করো না কেন, বারবার ওয়াদা খেলাপ করবে, সেই ক্ষেত্রে কোনো সন্দেহ না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়,
500 উপরে শরীয়ত আইন রয়েছে। বাংলাদেশে যতগুলো রাষ্ট্রায়ত্ত বিগত দিনে পার হয়েছে, একজনের পর্যন্ত তারা শরীয়তের কোন আইনের ব্যাপারে কারো কোনো পদক্ষেপ ধরে না। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বারবার জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের ক্ষমতার মস্তকে টিকায় রেখেছে। মুসলমানদের ইমানের হেফাজত আর ইমানের দায়িত্ব নেওয়ার জন্য পুরো শাসক এখন পর্যন্ত বাংলার জমিনে আসে না। আসছে নাকি? প্রথমে বলেছিলাম গোলামি আর দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি আল্লাহর গোলাম। আপনি যখন দুনিয়ায় আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে স্বীকৃতি দিয়ে এসেছেন আপনি আমার রব। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মা লাকুম ইলা তুনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়াতে আসার পরে তোমরা এমন কোন রবের সন্ধান পেলে যাকে পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার হুকুমকে আর তোমাদের ভালো লাগে না। আল্লাহ বলছেন, বড় আশ্চর্য হয়ে বলছেন, যেমন কোন রব পেলে যাকে পাওয়ার কারণে আমি আল্লাহ আমাকে ভুলে যাব। চিন্তা করে একটু দেখেন তো, সেই সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার জন্য মায়ের রেহেমের ভিতরে আপনাকে প্রবেশ করানো হয়েছে, সেই সময় তো আল্লাহর অস্তিত্বের উপরে টিকে ছিলেন। সেই সময় তো আপনার রাজনীতি ছিল না, সেই সময় আপনার অর্থনীতি ছিল না, সেই সময়ের মধ্যে আপনার কোনো সমাজনীতি ছিল না, সমাজতন্ত্রের কোনো নীতি ছিল না, সেই সময় আপনার ধর্ম নিরপেক্ষতার কোনো রীতি ওই জায়গাতে ছিল না। আপনি আল্লাহর অধীনে আল্লাহর রহমতকে নিয়ে বড় হয়েছেন, আল্লাহর করুণা নিয়ে বড় হয়েছেন। মায়ের গর্ভের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত দিয়ে খাওয়াইছে। সেই দিনকে কোনো নেতা খাওয়াই নাই, সেই দিনকে কোনো দলের কর্মী খাওয়াই নাই, সেই দিনকে কোনো দলের ভোটার আপনাকে খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের রক্ত শুষে শুষে খাওয়াইয়ে বড় করেছে। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়াতে আসার আগে আপনাকে মায়ের পেট থেকে অবসর করাই দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? তাহলে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। চিন্তা করে একটু মাথা খাটান। আজকে যে নেতাকে নিয়ে বড়াই করেন, যে নেতার অনুসারী হয়ে নিজেকে গর্ববোধ করে, চিন্তা করে দেখেন তো সেই দিনকে মায়ের পেট থেকে এত সুন্দর হয়ে গেলে, মায়ের পেট থেকে যদি আল্লাহ ঝরে নিতেন তাহলে আজকে এই সমাজে মানুষের কাছে আপনি মানুষ দূরের কথা কি পতঙ্গ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতেন না। পারতো? মায়ের পেট থেকে যদি আল্লাহ নষ্ট করে দিতে পারতো? কেমন না ফারমান তুমি! তোমার তো লজ্জা হওয়া উচিত, তোমার তো শরম থাকা উচিত। যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে এত যত্ন করে বানাইলেন, এত মহব্বত করে তৈরি করলেন, মায়ের পেট থেকে আসার পরে মায়ের পেট থেকে তোমাকে প্রতিবন্ধী করতে পারতেন, অন্ধ কানা পোড়া ল্যাংড়া করে জমিনে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তা না করে সুস্থ মানুষ করে তোমাকে সুন্দর একটা সুঠাম দেহ দিয়ে সমাজের বুকে মানুষ রূপে মানুষের আকৃতি দিয়ে সমাজের ভিতরে মানুষের মধ্যে বিচরণ করাছে। আর সেই আল্লাহর কর্তৃত্বকে ভুলে গিয়া আজকে ধর্ম নিরপেক্ষতার কথা বলে বলে জাতির কাছে মানুষকে ইসলাম আর কোরআন থেকে আলাদা করার পায়তারা করো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মায়া আজকে জাতির জন্য এত মায়া লাগে তোমার, এত ধর্ম নিরপেক্ষতার কথা বলে বেড়াও, এত মহব্বত তোমার লাগে। জাতির ভাগ্য উন্নয়নের জন্য যত চেষ্টা করেছ বলতো দেখি এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা বারের জন্য তোমরা চেষ্টা করেছো নাকি? করছে? কথা বলেন না কেন? করছে? এক পদ্মা সেতু আর মেট্রো রেল
ফুলে টানেল দিয়া উন্নয়নের জোয়ার ভেসে একজন দিল্লিতে বার হয়ে গেল। এ জাতির ভাবটা আকাশে ঋণের বোঝা চাপাই দিয়ে সুদীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশ থেকে পার হয়ে গেল। তারা এ জাতির ভাগ্যের পরিবর্তনে কাজ করে নাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আখের গুছাইয়ে দেশ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের বোঝা উচিত, আমাদের জ্ঞান রাখা উচিত এতটুকুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোলাম করে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, কোন নেতা নেত্রীর কমান মানার জন্য নয়, কোন নেতা নেত্রীর নেতৃত্ব মানার জন্য নয়, কোন নেতাকে নিজের পিতার চাইতে সম্মান দেওয়ার জন্য নয়। কারণ গতদিনের আলোচনায় যে বলেছিলাম, আপনার নেতৃত্ব দেওয়ার কারণে যদি কোন নেতা একটা কম্বল চুরি করে, কোন নেতা যদি চাউল চুরি করে, কোন নেতা যদি গরিবের হক মেরে খেয়ে যায়, রাস্তার ইট খায়, রাস্তার বালি খায়, রাস্তার পাথর যদি আপনার ভোট দেওয়ার কারণে কোন নেতা খেয়ে থাকে, আপনি নামাজি হন, হাজি হন, গাজী হন, আলেম হন, আর যাই হন না কেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কিন্তু চোরের কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা? কিসের এত বড়াই করো, কিসের এত বড়াই করো, কিসের এত বড়াই দেখাও? কাল কিয়ামতের ময়দানে যদি চোরের কাতারে গিয়ে দাঁড়ানো লাগে, কিসের নামাজ, কিসের তোমার ইসলাম মানা? নেতৃত্ব দিবা ভালো কথা, নেতা হবা ভালো কথা, সেই নেতার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, সেই নেতা যদি তোমার জাহান্নামের কারণ হয়ে যায়, এবার বলেন তো দেখি, আবু জেহেলের অনুসারীরা শেষ পর্যন্ত আবু জেহেলকে ছেড়ে দিয়েছে কি দেয় না? দিয়েছে কি দেয় নাই? বলেন দিয়েছে কি দেয় নাই? সুতরাং আমাদের বোঝা উচিত, সুতরাং আমাদের মাথায় রাখা উচিত, জাতির ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আমরা যেন জাহান্নামী হয়ে না যাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? জাতির ভাগ্যের পরিবর্তনের দোহাই দিতে গিয়ে যেন আমরা চোর না হয়ে যাই, জাতির ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে যেন আমরা লুটেরা না হয়ে যাই, জাতির ভাগ্য পরিবর্তনের কথা বলতে গিয়ে আমরা যেন মজলুম থেকে জালেম না হয়ে যাই। ঠিক কিনা? কারণ মজলুম যখন জালেম হয়, হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায় তাদের আচরণ। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি হাজিরিন, দুঃখের বিষয় হলো এটাই সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণা করেছেন তার গোলামের জন্য, তার গোলামি করার জন্য। আর আজকে আমরা মানুষের গোলামি করতে ব্যস্ত। দুনিয়ায় একটু পদ, দুনিয়ায় কিছু পদ, দুনিয়ায় কিছু নেতৃত্ব, দুনিয়ায় কিছু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা এমন ভাবে আচরণ করি যাতে মনে করি যে আমি বড় নেতা হয়ে গেছি। এটা মনে রাখা উচিত। ফেরাউনের চাইতে বড় নেতৃত্ব এখনো বাংলার, ফেরাউনের মতো এখনো কিন্তু বড় নেতা হয় না। হয়েছে নাকি? আবু জেহেলের মতো নেতা কিন্তু এখনো আসে নাই। উতবা সাইবার মতো নেতৃত্ব দেওয়ার এখনো ক্ষমতা মানুষের হয় নাই। নমরুদের মতো ক্ষমতাধর শক্তিশালী নেতা কিন্তু এখনো জমিনের মুখে আর বেঁচে নাই। আছে? বলেন বলেন আছে? কাজেই তারা যদি, নমরুদের মতো মানুষ যদি জুতার পিটা লিখে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আবু জেহেল যদি 13-14 বছরের সৈনিকের কাছে মৃত্যুবরণ করতে পারে, এর চাইতে বড় শাসক কিন্তু এখন আমরা আপনাকে দেখি। বলেন বলেন, শাসক গোষ্ঠী কিন্তু এর চাইতে আমরা বড় কিছু দেখি নাই। 16-17 বছর শাসন করে দেশ থেকে পালাইতে পারলে বাঁচে। এই পরিস্থিতিও যদি বাংলার জমিনে হয়, তাহলে বুঝতে হবে সামনে যদি একটু এদিক ওদিক হয়, এ বাংলার মানুষ আর ওই চোখ রাঙানি দেখার মানুষের সময় আছে? কারো চোখ রাঙানি দেখার সময় আছে? বাংলাদেশের মুসলমান দেশে আসে নাই। বাংলাদেশের মুসলমান দেশে হুট করে এসে সমাজে বড় হয় না। 71-এর যুদ্ধ করেছে এই মুসলমানেরা, 52 ভাষা আন্দোলন করেছে মুসলমানেরা,
69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। তার মানে এই ভেবো না যে আবার ঘাড়ের উপরে পা রেখে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া, ঠিক কিনা বলেন? এটা ভাবার আর সুযোগ নাই যে মাথার উপরে আবার তোমরা কাঁঠাল ভেঙে খাবে। এই সুযোগ আর বাংলার মানুষ দিবে? আর দিবে? বলেন বলেন, আর দিবে? আর যে দিবে না, এটা টের পাওয়ার কারণে অনেকের মাথা ভার কেটে গেছে। অনেকে এখন ভোলভাল বলছে, অনেকে এখন ওবায়দুল কাদেরের ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলেন? অনেকে এখন আবার 71-এর তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। এটা থেকে মানুষের সাবধান হওয়া উচিত যে যেই জাতি ক্ষমতাসীন কোন নেতাকে দেশ থেকে তাড়াই দিতে পারে, তাহলে ভবিষ্যতে যদি ক্ষমতার অপব্যবহার হয়, তাহলে এই মানুষ তাদেরকে এই জমিনে আর দেখতে চায় না। কথা বলেন, দেখতে চায়? দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে যেই কথাগুলো আমরা বলি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আসছি, দুনিয়াদারি আর এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আসি নাই, এটা যদি আমার আপনার মাথার ভিতরে থাকে, তাহলে আমরা কখনো এই দুনিয়া নিয়ে লড়াই করতে পারি না। বলেন না কেন? দুনিয়া নিয়ে লড়াই করতে পারি না। এই ছোট্ট বয়সে চোখের উপরে দেখলাম কত নেতা চলে গেল।